আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মধ্যবয়সী নারীর প্রতি অল্প বয়সী পুরুষ বা অপ্রাপ্তবয়স্ক যে পুরুষ আছে, ছেলেরা আছে, কেন বেশি আকর্ষণ অনুভব করে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। স্বাভাবিকভাবে আমাদের সমাজে বর্তমান সময়ে আমরা যখন লক্ষ্য করি তখন একটা বিষয় ইদানিং খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। সেটা হচ্ছে যে অল্প বয়সী যে ছেলেরা আছে, বিশেষ করে যাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে, বা আমরা যদি দেখি যে ২০ থেকে ২৫ এর মধ্যে, তারা কিন্তু মধ্যবয়স্ক নারীদের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। এবং আমরা যত ধরনের পরকীয়ার সম্পর্ক দেখতেছি, বিবাহবহির্ভূত যত প্রকার সম্পর্ক আছে, তার মেক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে এটাই দেখতে পাই যে এখানে যে নারী আছেন তার বয়স কিন্তু সেই পুরুষের তুলনায় অনেক বেশি হয়। এবং এক্ষেত্রে কিন্তু একটা সামাজিক যে একটা অবক্ষয়ের বিষয়, এটা আমাদের সামনে চলে আসে। আসলে কেন এমনটা হয়ে থাকে? এর পিছনে অবশ্য কয়েকটা কারণ থাকে। ১ম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে বর্তমান সময়ে বলতে গেলে প্রত্যেকটি ছেলের হাতেই অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলো কিন্তু খুব সহজলভ্য হয়ে গেছে। এবং উন্মুক্ত যে ওয়াইফাই ব্যবহারের যে সুব্যবস্থা, এসব মিলে একটা ছেলে কিন্তু খুব সহজেই বর্তমানে পর্ন মুভি দেখতেছে বা অ্যাডাল্ট ফিল্ম এর প্রতি সে আসক্ত হয়ে পড়ছে। এই যে পর্ন মুভিটা দেখতেছে বা অ্যাডাল্ট ফিল্মগুলো দেখতেছে, এখানে কিন্তু অপ্রাপ্ত বয়স্ক কেউ কিন্তু তেমন একটা অ্যাক্টিং করতেছে না। এখানে যে অ্যাক্ট্রেস, অ্যাক্টর আছে সবাই কিন্তু অ্যাডাল্ট, মানে তারা কিন্তু প্রাপ্তবয়স্ক। এবং এক্ষেত্রে দেখা যায় যে সকল নারীদের বয়স ৩০ বা তার থেকে বেশি পার হয়েছে, এই ধরনের সুঠামদেহের অধিকারী যে নারী আছেন এদেরকেই কিন্তু অপ্রাপ্তবয়স্ক বা অল্প বয়সী যে ছেলে আছে এরা কিন্তু খুব বেশি পছন্দ করে। তাদের কারণ হচ্ছে এদের শারীরিক গঠনটা তাদেরকে বেশ আকৃষ্ট করে তোলে। এটা দেখে দেখে তখন তারা যেটা করে, তাদের যে গার্লফ্রেন্ড আছে, সহপাঠী আছে, তাদের সাথে আসলে সেভাবে কথা বলে বা এই ধরনের তাদের যে বডি ফিগার দেখে ভালো লাগাটা তারা অনুভব করতে পারে না। যার কারণে দেখা যায় তাদের চিন্তা চেতনায় থাকে পাশের বাড়ির ভাবি, আন্টি, বৌদি এদেরকে দেখেই তারা বেশি ফিল অনুভব করে। কারণ সে অ্যাডাল্ট ফিল্মে যে ধরনের নারীদের দেখেছে সেই ধরনের নারীদের কিন্তু তার ক্লাসমেটকে সে দেখে না। সে দেখতে পায় তার আশপাশে যে সকল বিবাহিত নারী আছেন তাদের মধ্যেই কিন্তু সে এই ধরনের ফিগারটা খুঁজে পায়। যার কারণে দেখা যায় যে একটা অল্প বয়সী ছেলে একটা মধ্যবয়সী নারীর প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে সুঠাম দেহের অধিকারী হওয়া। কারণ যে সকল অপ্রাপ্তবয়স্ক মেয়েরা আছে তারা কিন্তু আসলে ওইভাবে নিজেদের শারীরিক ফিটনেসটা আনতে পারে না। যেটা বিয়ের পর বা বাচ্চা হওয়ার পর একটা নারীর অটোমেটিক ভাবে চলে আসে। যে সকল নারীরা একটু স্বাভাবিক জীবনযাপন পার করতেছেন, দেখা যায় যে মোটামুটি ভাবে ভালো একটা লাইফ ক্যারি করতেছেন, তাদের ব্রেস্টটা একটু বড় সাইজে হয়ে থাকে, কোমরটা একটু চওড়া চ্যাপ্টা হয়ে থাকে, নিতম্বটা একটু ভারী হয়ে থাকে এবং তাদের ফিগারটা একটু অন্যরকম আকর্ষণীয় অবস্থায় চলে আসে। তো এরকম সুঠাম দেহের অধিকারী নারীদের দেখলে এই সকল অল্প বয়সী ছেলেদের মনের মাঝে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যেটা তার সহপাঠী বা তার বান্ধবীদের, গার্লফ্রেন্ডদের মধ্যে সে খুঁজে পায় না। আর এই কারণে দেখা যায় যে একটা ছেলে বিয়ের জন্য অল্প বয়সী নারীদের মেয়েকে পছন্দ করলেও পরকীয়ার ক্ষেত্রে সে কিন্তু বেশি বয়স্ক বা মধ্যবয়স্ক নারীদেরই প্রাধান্য দিয়ে থাকে। তৃতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি এমনটা হয় যে কোনো নারীর স্বামী যদি কাছে না থাকে বা দূরে থাকে, এখানে আমরা বলতে পারি যে নারীদের প্রতি একটা বিকৃত চিন্তা ভাবনা। কারণ হচ্ছে আমাদের দেশের যেসব এই সকল দুর্ঘটনা বা ঘটনা তাদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই যাদের হাজবেন্ড কাছে থাকে না। অর্থাৎ হাসব্যান্ড যদি প্রবাসে থাকে বা দূরে কোথাও চাকরি করে বা নিজের ব্যবসা নিয়ে যদি সবসময় ব্যস্ত থাকে, দেখা যাচ্ছে তার এই স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারছে না। যৌন মিলনের যে পরিপূর্ণ সুখ, স্বাদ এটা সে দিতে পারছে না। তো এই সকল নারীদের প্রতি অল্প বয়সী ছেলেদের একটা বিরূপ মন্তব্য, একটা ধারণা চলে আসে। তারা মনে করে যে এদের সাথে মোটামুটিভাবে মানে যদি একটু ইনভলভ হওয়া যায়, একটু কথা বলে একটু ফ্রি হওয়া যায়, তাহলে দেখা যাবে খুব সহজেই তারা পটে যাবে এবং বিছানা পর্যন্ত যাবে বা তাদেরকে ডেকে নেবে। এবং এটা বাস্তবেও কিন্তু তার একটা প্রতিফলন ঘটে থাকে। কারণ হচ্ছে যে সকল মধ্যবয়সী মহিলা আছে বা নারীরা আছে, তারা আসলে হাসব্যান্ড থেকে দূরে থাকার কারণে যখন কোনো অল্পবয়স্ক পুরুষ তাদের সাথে রোমান্স করতে চায় বা আকার ইঙ্গিতে বোঝায় বা বিভিন্নভাবে অফার করে, তখন কিন্তু তারা না করতে পারে না। মেক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা আসলে এটাতে ইনভলভ হয়ে যায়। তো এই সকল কারণে নারীর প্রতি যেটা বিকৃত চিন্তা অল্প বয়সী ছেলেদের,
এখান থেকেও দেখা যায় যে খুব সহজেই একজন মধ্যবয়স্ক নারীর প্রতি সে আকৃষ্ট হয় এবং তাদের যে বিবাহ বৈবাহিক সম্পর্ক সেটা তারা প্রতিস্থাপন করে। এবং এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে আরেকটা, যে এখানে কিন্তু বিয়ে করার কোনো ঝামেলা থাকে না। কারণ একটা বিবাহিত মহিলার সাথে যখন একটা অবিবাহিত ছেলে ফিজিক্যাল রিলেশন করবে, তখন কিন্তু সে নিশ্চিন্ত থাকে এটা যে অন্তত আর যাই হোক তার স্বামী, সন্তান, সংসার এগুলো ছেড়ে সে আমার কাছে আসতে চাইবে না। যার কারণে আমি পরকীয়ার যে সম্পর্ক আছে এটা কিন্তু আমি চালিয়ে যেতে পারবো। এই যে নেগেটিভ চিন্তা ভাবনা, আস্থার যে একটা বিষয়, সব মিলে দেখা যায় যে তখন একটা অবিবাহিত ছেলে বা একটা অল্প বয়সী ছেলে সে কিন্তু একটা বিবাহিত মহিলাকে পছন্দ করে বা তার প্রতি আকর্ষণ বোধ করে। আর তার থেকে বড় বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে যে সকল নারীদের হাজব্যান্ড দূরে থাকে, প্রবাসে থাকে, এদের সাথে অল্প বয়সী ছেলেরা ফিজিক্যাল রিলেশন করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে দেখা যাচ্ছে নিজের খুব কাছের কেউ, যেমন হতে পারে তার এলাকার কোনো ছোট ভাই, অথবা দেখা যাচ্ছে যে ভাগ্নে, ভাতিজা, অথবা এমন অনেক ক্ষেত্রে আমরা এটাই দেখতে পাই যে বাবা গৃহ শিক্ষক, মানে বাচ্চাদের যে পড়াচ্ছে যে শিক্ষককে দিয়ে, এদের দ্বারা সবচেয়ে বেশি তারা তাদের যৌন সুখটা গ্রহণ করে থাকে। এবং অনেক ক্ষেত্রে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না, বিষয়টি তেমনও না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছে এই অল্প বয়সী ছেলেদের হাত ধরে চলে যাচ্ছে, যখন নিজেদের বিষয়টা জানাজানি হয়ে যায় বা সামাজিক বিষয়গুলো সামনে আসে, তখন অনেকে চলে যাচ্ছে। এ সকল কারণে কিন্তু অল্প বয়সী ছেলেদের প্রতি অল্প বয়সী ছেলেরা মধ্যবয়সী নারীদের প্রতি আকর্ষণ বেশি অনুভব করে থাকে। একটা যে বিষয় থাকে সেটা হচ্ছে আর্থিক কারণ। কারণ হচ্ছে অনেক ছেলেরা আছে যারা আসলে শহরে পড়ালেখা করার জন্য যায়। বাসা থেকে তাদের ফ্যামিলি বা বাবা-মা যারা আছেন তারা কিন্তু খুব হিসাব করে টাকাটা দিয়ে থাকেন। এই হিসাবের মধ্য থেকে তাদের চলতে হয় বা চলাটা কষ্টকর হয়ে যায়। তারা একটু বাড়তি অর্থের সুযোগ খোঁজেন এবং এই ক্ষেত্রে তারা বিবাহিত নারীদেরকে টার্গেট করে থাকেন। কারণ দেখা যায় বিবাহিত নারীদের টার্গেট করতে পারলে যদি একবার তার সাথে ফিজিক্যাল কিছু করে ফেলা যায়, তাহলে এখানে ২ টা দিক থাকে। একটা হচ্ছে তার শারীরিক বা জৈবিক চাহিদাটা পূরণ হচ্ছে, অপরদিকে সেই নারীর কাছ থেকে সে যথেষ্ট পরিমাণ টাকা পেয়ে থাকে। বর্তমানে এটা আমরা খেয়াল করলে দেখতে পাই, আমাদের দেশে যে সকল নারীদের হাসব্যান্ড কাছে থাকে না, দূরে থাকে, তারা কিন্তু যে সকল ছেলেদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে, যতটুকুন হাসব্যান্ডের পিছে টাকা খরচ না করে, তার থেকে বেশি কিন্তু তারা এই সকল পরকীয়া প্রেমিকের পিছে খরচ করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে একটা অপ্রাপ্ত একটা অল্প বয়স্ক যে ছেলে আছে, তার সাথে যখন ফিজিক্যাল রিলেশন করবে বা একটা ভালো সম্পর্ক হবে, তখন সে চাইবে তাকে যেন একটু পরিপাটি রাগ লাগে। এজন্য তাকে আর্থিকভাবে সাহায্য করা, তাকে ভালো দামি গিফট, মানে কাপড়-চোপড় এগুলো গিফট করা। এর পাশাপাশি দেখা যাচ্ছে ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানো। অর্থাৎ কোনভাবে তাকে ভালো লাগবে, কোন কাজে সে তার মনে আনন্দ আসবে, এই কাজগুলো কিন্তু নিজের স্বামীর টাকা খরচ করে কিন্তু মেয়েরা এটা করে থাকেন। বা মেয়েরা বললে ভুল হবে, এখানে বিবাহিত যে নারী আছেন তারা এটা করতেছেন বা করে যাচ্ছেন। আর এই সকল কারণেই, যেহেতু একটা অবিবাহিত ছেলে বা অল্প বয়সী ছেলে, তার কিন্তু টাকা খরচ করার কোনো সামর্থ্য নেই কোনো মেয়েদের প্রতি। বা সেখানে যদি একজন নারী যদি তার পিছে টাকা খরচ করেন বা আর্থিক সাপোর্ট দেন, তখন কিন্তু একটা ছেলে স্বাভাবিকভাবেই সে নিজে যেমন একটা বিবাহিত বা মধ্যবয়স্ক নারীর প্রতি আকর্ষিত হবে, অপরদিকে তার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ঘটনাগুলো শুনবে বা জানবে, তারাও কিন্তু এই ধরনের নারীদের প্রতি আকৃষ্ট হওয়ার চেষ্টা করবে। আর এমনটাই কিন্তু বর্তমানে হচ্ছে বা চলতেছে। আর ৬ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগের একটা সুন্দর মাধ্যম বলতে পারি আমরা। কারণ আপনি যখন একটা অবিবাহিত মেয়ের সাথে কথা বলবেন, তখন কিন্তু সমাজের মানুষ কিন্তু একটু বাঁকা চোখে দেখবে। বিষয়টা ভালোভাবে নিবে না। যেহেতু মেয়েটার বিয়ে হয়নি। কিন্তু যখন আপনি একটা বিবাহিত মেয়ের সাথে কথা বলবেন বা নারীর সাথে কথা বলবেন, এই বিষয়টা কিন্তু সমাজের লোক অতটা গভীরভাবে দেখবে না। তারা মনে করবে হয়তো এতো ছোট মানুষ বা এর থেকে বয়সে ছোট, এখানে আর কি হতে পারে? কিন্তু সমস্যাটা কিন্তু এখানেই সৃষ্টি হয়। যখন কোনো নারী মধ্যবয়সী হোক আর বয়স ৩০ পার হওয়ার পরে কোনো নারী যখন দেখা যাবে ২০-২২ বছর বয়স্ক বা তার থেকে কম বয়স্ক একটা উঠতি বয়সী যুবকের সাথে দীর্ঘ সময় নিয়ে কথা বলবে, রোমান্টিকতার মোডে চলে যাবে বা তাকে সময় দেওয়ার চেষ্টা করবে, তখন বুঝতে হবে যে তার হাসব্যান্ডের কাছ থেকে যেটা সে পাওয়ার কথা ছিল, সেটা না পাওয়ার কারণেই এখন এই ছেলেটার কাছ থেকে সেটা পেতে চাচ্ছে। আর এই কারণেই এই অল্প বয়স্ক ছেলেটার প্রতি সে এতটা সময় ব্যয় করতেছে বা তাকে এতটা সময় দিচ্ছে। আর এই সহজ যোগাযোগ মাধ্যম হওয়ার ফলে এবং কেউ কিছু খারাপ কিছু চিন্তা না করার কারণে, তখন দেখা যায় যে এই অল্প বয়স্ক ছেলেরা মধ্যবয়স্ক নারীর প্রতি একটা সম্পর্ক স্থাপন করতে বেশি সুযোগ বা সুবিধা পেয়ে থাকেন। আর ৭ নম্বর যে কারণটা সামনে আসে সেটা হচ্ছে যদি স্বামী অক্ষম হন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাসব্যান্ড কাছেই থাকেন
কিন্তু সে যে শারীরিক দিক থেকে আনফিট, অর্থাৎ স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে ব্যর্থ হচ্ছেন, প্রতিবারই দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলতেছেন, স্ত্রী অর্গাজম হচ্ছে না এবং প্রতিনিয়ত তার এই ধরনের সমস্যা চলতে থাকলে একটা পর্যায়ে শারীরিক এবং মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ছেন, মানসিকভাবে বিষণ্ণতায় চলে যাচ্ছেন এবং তখনই কিন্তু সে একটা পার্টনার খুঁজতেছেন। তো এক্ষেত্রে দেখা যায় যে সে নারীর সমবয়সী পার্টনার খুঁজলে অনেকে বিষয়টা কিন্তু খারাপভাবে নিতে পারে। এই কারণে তাদের ছেলে বয়সী বা ছোট ভাইয়ের বয়সী যে ছেলেগুলো আছে তাদেরকে এরাও টার্গেট করে থাকেন এবং দেখা যায় এই ধরনের লাফাঙ্গা ছেলেরা একটু নক করলেই তখন তাদের আসলে কার্য হাসিল হয়ে যায়। এই সকল কারণে মূলত দেখা যায় যে একজন মধ্যবয়স্ক নারীর প্রতি একজন অল্প বয়স্ক ছেলেরা বেশি আকৃষ্ট হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।